যদি আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তো জাস্ট জমে যাবে। একবার হলেও জাস্ট এইভাবে রেডি করে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটোই করে দেবেন। টাটা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ আমি বানাবো অমলেট কারি রেসিপি। এই রেসিপিটি সকলের বাড়িতেই হয়। তো চলো, খুব কম উপকরণ দিয়ে সহজভাবে আমি অমলেট কারি রেসিপিটি বানিয়ে আপনাদের দেখাবো। তো এই কারি রেসিপিটি এত কম উপকরণ দিয়ে এতটাই সুস্বাদু হয় যে খেতে খুব ভালো লাগে। চলো, এখানে আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 3টে ডিম নিয়ে নিয়েছি। আগে আমি অমলেটটা করে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো, কেননা কারিতে তো লবণ থাকবে, যার জন্য খুব সামান্য পরিমাণে লবণ দেবেন আপনারা। এবার আমি একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, পরে ভালোভাবে এটাই মেখে নেব। এই মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও দিতে পারেন, আমি স্কিপ করছি কারণ আমার বাচ্চা আছে বাড়িতে। তো এবার আমি ডিমগুলো একে একে ফাটিয়ে এখানে দিয়ে নেব। তো এই দেখুন, ডিমগুলো আমি ভেঙে নিয়েছি। এবার ডিমগুলো আমি ফাটিয়ে নেব, ঠিক আছে? ভালোভাবে ফাটিয়ে নেব। দেখো, ডিম আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমের অমলেটগুলো আমি করে নেব। তো চলো, তো অমলেটটি বানানোর জন্য এবার আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দেব। এই দেখুন, একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নেব অমলেটটি ভাজার জন্য। তেলটা গরম হোক, তারপর অমলেটটা দিয়ে দেব। দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু অমলেট এখানে দিয়ে নেব। তারপরে এইভাবে অমলেটটি আস্তে আস্তে ভাজ করে উল্টে নেব। ভাজ করে উল্টানোর পর আমি আবারও একটু অমলেট এর মধ্যে দিয়ে নেব। এবার অমলেটটি আমি আবারও ভাজ করে গুটিয়ে নেব। এবার আমি অমলেটটি তুলে নেব একটা প্লেটে। এবার আবারও একটু তেল দিয়ে সেম প্রসেসে আমি আবারও অমলেটগুলো বানিয়ে নেব। এরকম এটিও সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এটিকেও সেম প্রসেসে এরকম করে পাল্টে নেব। এটিকেও সেম প্রসেসে পাল্টে নিলাম। এবার এটিকেও একটা প্লেটে তুলে নেব। দেখো, দুটো অমলেট বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি পিস পিস করে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই দেখো, এভাবে আমি পিস পিস করে কেটে নেব। এই দেখো, অমলেটগুলো সব কাটা হয়ে গেছে। অমলেটগুলো ঠিক এইভাবে এই দেখো
খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার চলো কারিটা বসিয়ে দিই। কারি করার জন্য ফার্স্টেই আমি প্যানে একটু তেল দিয়ে নেব এবং এখানে আমি আলু আগের থেকেই কাট করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। সেই আলুগুলো এখন আমি এখানে ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটা আমি ভেজে নেব। চলো আলুটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি তুলে নেব। এই দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। চলো আলুটা তুলে নিই। এই যে দেখো আমি ভাজা আলুটা এর মধ্যে তুলে নিয়েছি। এবার কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি টমেটো পেস্ট করা, এখানে 1 চামচ আদা বাটা, এখানে 1 চামচ রসুন বাটা আর ধনে পাতা কুচি। আর এখানে আছে গোটা গরম মশলা, এখানে আছে ধনে গুঁড়ো, এখানে আছে নুন, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো আর এখানে আছে হলুদ গুঁড়ো। তো এই উপকরণগুলো দিয়ে আমি ডিমের কারিটা বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো। দেখো কারিটা বানাবার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হলে এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা, একটা দারচিনি দেব। তেজপাতা দারচিনিটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেব। সামান্য লবণ, নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ওই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। এবার পেস্ট করে রাখা টমেটোটা আমি দিয়ে নেব। দিয়ে নিলাম পেস্ট করে রাখা টমেটোটা। আবারও হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন আস্তে আস্তে সমস্ত মশলাগুলো আমি দিয়ে নেব। এই দেখো মশলার মধ্যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার একে একে আমি সমস্ত মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো দেব, 1 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব, আর একটু কাশ্মীরি লঙ্কা দেব, জাস্ট একটু।
আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। সবাই তো আর সমান ঝাল খায় না, ওই জন্য যে যেমন ঝাল খাবেন, যে যেমন নুন খাবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি নুনটা একটু কমই খাই, ঝালটাও কম খাই, ওই জন্য আমি সেগুলো খুবই অল্প পরিমাণে দিতে থাকি। তো এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, মশলাটা কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে কষতে থাকবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। চলো এটা একটু কষতে থাকি। এই দেখো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো, যে আলুটা 15 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো। তারপর যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা অমলেটটি একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো। চলো এখন আলুটা সেদ্ধ হতে দিই, ঢাকনা দিয়ে দিই। 15 মিনিট পর দেখি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো ঢাকনা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। এটা 15 মিনিট হোক, তারপরে এসে দেখছি আলুটা সেদ্ধ হলো না। তো এই দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব। এই দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একে একে এখানে ডিমগুলো, মানে ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখো এবারে এই পিস পিস করে রাখা অমলেটগুলো, যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো এক এক করে এখানে দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অমলেটগুলো, একে একে সব দিয়ে নেব। তারপরে ফাইনাল রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এগুলো দেওয়ার পর একটু জাস্ট হালকা করে নাড়িয়ে নিই, যাতে মশলাটা অমলেটের মধ্যে পুরো ডুবে যায়। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো জাস্ট আপনারা ট্রাই করবেন বাড়িতে, পরের দিন দেখবেন বাড়ির লোক কি বলে। বলো। এই দেখো এবার ধনেপাতা দিয়ে কারিটা নামিয়ে নেব। দেখেছো কি দারুণ কালার, কি দারুণ স্মেল এসছে। এবার নামিয়ে নেব। এরকম আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর মানে ফাইনাল রেজাল্ট এই দেখুন, এই দেখুন ডিমের কারি একদম রেডি। এইভাবে যদি আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তো জাস্ট জমে যাবে। একবার হলেও জাস্ট এইভাবে রেডি করে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটোই করে দেবেন। টাটা, থ্যাংক ইউ।